হজরত আলী রদিয়াল্লাহু আনহু এর খিলাফতকাল, খিলাফতে আরোহণ খলিফা উসমান রদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর মুসলমানরা চরম বিভ্রান্তি ও অস্থিরতায় পড়ে। এ সময় মদিনার সাহাবিরা সর্বসম্মতিক্রমে হজরত আলী রদিয়াল্লাহু আনহুকে চতুর্থ খলিফা হিসেবে মনোনীত করেন। খিলাফতকাল ৩৫ হিজরি ৪০ হিজরি ৬৫৬ খ্রিস্টাব্দ ৬৯৬ খ্রিস্টাব্দ ৬৫১ খ্রিস। প্রধান চ্যালেঞ্জ: হজরত আলী রদিয়াল্লাহু আনহু খিলাফত গ্রহণ করার পরই বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হন। ১. হজরত উসমান রদিয়াল্লাহু আনহু এর হত্যার প্রতিশোধ দাবি ওঠে। ২. মুসলিম সমাজে ভেতরে ভেতরে গোষ্ঠীভেদ ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। ৩. মুনাফিক ও বিদ্রোহীরা সুযোগ নিয়ে বিদ্রোহ শুরু করে। গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ: ১. জামালের যুদ্ধ ৬৫৬ খ্রিস। আয়েশা রদিয়াল্লাহু আনহা, তালহা রদিয়াল্লাহু আনহু ও জুবাইর রদিয়াল্লাহু আনহু উসমান রদিয়াল্লাহু আনহু এর হত্যার প্রতিশোধ দাবি করে। তারা বসরা শহরে সৈন্য সমাবেশ করলে আলী রদিয়াল্লাহু আনহু সেখানে সেনা নিয়ে যান। যুদ্ধ হয় এবং তালহা জুবাইর শহীদ হন। আয়েশা রদিয়াল্লাহু আনহাকে সম্মানসহ মদিনায় ফিরিয়ে আনা হয়। একে বলা হয় যুদ্ধুল জামাল, উটের যুদ্ধ। ২. সিফফিনের যুদ্ধ ৬০৭ খ্রিস। সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রদিয়াল্লাহু আনহু উসমান রদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীদের শাস্তি না দেওয়া পর্যন্ত আলী রদিয়াল্লাহু আনহুকে খলিফা মানতে অস্বীকার করেন। এ নিয়ে ফোরাত নদীর তীরে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ যুদ্ধ হয়। শেষে তাহকিম, মীমাংসা এর মাধ্যমে যুদ্ধ বন্ধ হয়, তবে সমস্যার সমাধান হয়নি। ৩. নাহরওয়ানের যুদ্ধ ৬৬৫ খ্রিস্টি। সিফফিন যুদ্ধের পর কিছু উগ্র দল আলী রদিয়াল্লাহু আনহু এর বিরোধিতা শুরু করে। এরা খারিজি নামে পরিচিত। নাহরওয়ান এলাকায় তাদের বিরুদ্ধে যুদ্ধ হয় এবং অধিকাংশ খারিজি নিহত হয়। শহীদ হওয়া ৪০ হিজরি। রমজান মাসে কুফার মসজিদে ফজরের নামাজ পড়াতে গেলে খারিজি ইবনে মুলজিম তার উপর আঘাত করে। আঘাতের ৩ দিন পর তিনি শহীদ হন। অবদান ও বৈশিষ্ট্য: ন্যায় বিচার, সাহসিকতা ও জ্ঞানে তিনি অতুলনীয় ছিলেন। তার যুগে বহু রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও ইসলামী জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হয়। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের